আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে বা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করতেছি ইলিশ মাছ ভুনা। আর এই ইলিশ মাছ ভুনাটা আজকে আমি হাতে মাখাই রান্না করব। খুবই সহজ একটা রান্না, আমার কাছে খুবই ভালো লাগে, আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে, তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ইলিশ মাছ ভুনা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা আর 2 কোয়া রসুন, একটু পরিমাণ আদা দিয়ে তারপরে সবগুলাকে ভালো করে একসাথে বেটে নিছি। তারপরে এখানে দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়া। দেওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এর সাথে আমি একটু সয়াবিন তেলও দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে তেলটা একদম ভালোভাবে মিক্স করে নিব। আর অনেকক্ষণ ধরে একটু মিক্স করতেছি যেন খুব ভালোভাবে মশলার সাথে তেল একদম মিক্স হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিব ইলিশ মাছ। আর ইলিশ মাছ আগে থেকে কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের ভিতরে আবার ডিমও আসিল, তো ভালোই লাগছে। ডিমওয়ালা ইলিশ মাছ কিন্তু খাইতে ভালোই লাগে। মাছের স্বাদটা একটু কম হয়, কিন্তু এই মাছের স্বাদ কম হবে না কারণ ডিমটা অতটাও বড় হয়নি, একদম ঠিকঠাক আছে। তো মাছের সাথে সম্পূর্ণ মশলাগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে 2 ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দিব। এতে মাছের ভিতরে সব লবণ ঝাল একদম খুব ভালো মতো ঢুকে যাবে। খুবই ভালো লাগে এভাবে রান্না করে খাইতে। ইলিশ মাছ আসলে অনেকেই অনেকভাবে রান্না করে খায়, তো আমিও চেষ্টা করি খুবই সিম্পল করে রান্না করা, কারণ ইলিশ মাছ যত সিম্পল করে রান্না করা হয় ততই বেশি মজা লাগে। 2-2.5 ঘন্টার মতো আমি এইভাবেই রেখে দিছিলাম। আসলে আমার হাতে অনেক সময় ছিল, যখন হাতে সময় থাকে না তখন আমি 30 মিনিট রাখার পরে রান্না করে নেই। তো আমার প্রায় 2 ঘন্টার পরে আমি চলে আসছে, চুলার উপরে বসাই রাখছিলাম আসলে। এখন আমি চুলাটা ধরাই দিছি। চুলাটা ধরাই দেওয়ার পরে সুন্দরভাবে মাছটা বলক চলে আসছে চারপাশ দিয়ে। তো মাছটা আমি উল্টাই দেখেছিলাম কিন্তু একটু ভেঙে ভেঙে যায়, সেজন্য আর উল্টাবো না। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে 5 মিনিট ধরে ঘড়ি ধরে 5 মিনিট আমি রান্না করে নিব, তাহলে আমার মাছটা রান্না করা হয়ে যাবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি খাই, আমার কাছে ভালো লাগে, আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু খুন্তিটা ভালো করে ধুয়েই দিলাম। এটা হচ্ছে কাঠের খুন্তি। এই কড়াইটাতে রান্না করার সময় কাঠের খুন্তিটাই ব্যবহার করতে হয়। স্টিলের খুন্তি দিলে কিন্তু অনেক দাগ পড়ে যায়, বেশি একটা ভালো থাকে না কড়াই। তো যাই হোক, আমার পানি দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে একদম 5 মিনিটের জন্য রান্না করে নিব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ কিন্তু অত বেশি সময় ধরে রান্না করা ঠিক না, এতে রাওয়ারের মতো হয়ে যায়, খাইতে একটু স্বাদ লাগে না। 5 মিনিট পর ফিরে আসলাম আর আমার রান্না খুব ভালো মতো হয়ে গেছে। মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি এইরকমই রাখবো। তো এই পর্যায়ে হালকা পাতলা একটু নাড়াচাড়া করে দিব। দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব মাছের উপর দিয়ে, সুন্দর লাগে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর কাঁচামরিচগুলো একদম আমার গাছের। আর এই কাঁচামরিচটা আমি তো মাছটা নামানোর আগ দিয়ে দিব। এই কাঁচামরিচটা ভাতের সাথে খাইতে অনেক বেশি ভালো লাগে। একদম যাদের একটু ঝাল বেশি লাগবে তারা ডলে খাইতে পারে, খাইতে অনেক মজা। আমার ছেলের বাবা তো এই কাঁচামরিচটা খুবই পছন্দ করে, বলে তোমার এই কাঁচামরিচটা একদম জোস লাগে। আমার কাছে শুনে তো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা করি ওনার জন্যই, মানে আমার ছেলের বাবার জন্যই। সে খেয়ে খুশি হলে আমিও খুব খুশি হই। তো মাছ আমার রান্না প্রায় শেষ। এখন একটু কাপড় দিয়ে ধরে একটু ঝাঁকি দিয়ে দিব যেন নিচে লেগে না যায়। আর দেখেন কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা। মাছ রান্নাটা কিন্তু আমি একদম 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলছি। মাখায় রাখছিলাম অনেক সময় ধরে। আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর দেখেন মাছটা রান্না অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।